হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাতারা কালচারাল ভিলেজ বা কাতারা সাংস্কৃতিক গ্রাম। রিসেন্টলি আমি ফেসবুকে একটা ভিডিও করছিলাম, সেটা বেশ ভাইরাল হয়। কাতারের যে রাস্তা এসি চলে, আজকে সেই পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। সো গাইস, আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে রনবিল বা ওলে ওলে মিউজিয়াম। এটি মূলত বাচ্চাদের জন্য। বর্তমান আধুনিক যুগ, বাচ্চারা ইনডোর গেমের প্রতি বেশি আসক্ত, যার কারণে ফ্যামিলি মেম্বাররা তারা তাদের বাচ্চাদেরকে এই মিউজিয়ামটাতে ঘুরাতে নিয়ে আসেন। আমি এখন যে জায়গাটায় দাঁড়া আছি, এইখানে মূলত তারা কালচারাল ভিলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের বেশিরভাগ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই যে পিছনে দেখতেছেন এই জায়গাটা, এখানেই মূলত আয়োজন করা হয়। সর্বশেষ এইখানে সাহিল ফেলকন ফেস্টিভ্যাল এসেছিলাম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাজ পাখির শিকার প্রেমীরা এখানে এসে থাকেন। সো গাইস, ফাইনালি চলে আসছি কাতারা কালচারাল ভিলেজের ভাইরাল রাস্তা 25 হাই স্ট্রিট। এইখানেই মূলত আউটডোর এয়ারকনের ব্যবস্থা আছে। আমি যেখানটা দাঁড়া আছি মূলত এইখান দিয়ে ঠান্ডা বাতাস আসতেছে, এসির হাওয়া আসতেছে। আধুনিকতার ছোঁয়ায় কাতার অনেক জায়গায় এই সিস্টেমটি চালু করতেছে। কাতার কুল মূলত এই সিস্টেমটি নিয়ে কাজ করে। এখন এই জায়গাটি এমন ভাইরাল হয়েছে, আপনারা দেখতেছেন অনেকে কন্টেন্ট বানাচ্ছেন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি চলতেছে। তো ম্যাক্সিমাম এখানে যারা আসছে আমাদের বাংলাদেশি সহ বিভিন্ন নেপালের, ফিলিপিনের অনেক মানুষই এখানে আসছে, বিভিন্ন ন্যাশনালিটির মানুষ। সো গাইস, এই যে দেখতেছেন ব্লুজম চেরি, এটি অনেকে ভাবতেছেন হয়তো রিয়েল, কিন্তু এগুলো রিয়েল না, আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল। রিয়েল ব্লুজম চেরি ফুল দেখতে হলে আপনাকে যেতে হবে কাতারার এসপারজন পার্কে। সো গাইস, এইখান থেকে আমরা এখন চলে যাব কাতারা হিলসের দিকে। কাতারা কালচারাল ভিলেজের পুরো অংশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিও স্কিপ না করে সঙ্গেই থাকুন। সো গাইস, এটা হচ্ছে কাতারা কালচারাল ভিলেজের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট বাইতাল তাল্লা। এখানে সেলিব্রিটি থেকে শুরু করে মিনিস্ট্রি, বিভিন্ন দেশের ভ্রমণ প্রেমীরা এখানে এসে তাদের লাঞ্চ এবং ডিনার উপভোগ করে থাকেন। তো গাইস, কাতারা কালচারাল ভিলেজ বা সাংস্কৃতিক গ্রামে আসলে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন। আমার বাম পাশে দেখতেছেন ঝর্ণার জিরে দ্বারা। এটি মূলত একটি আর্টিফিশিয়াল ঝর্ণা। এই ঝর্ণার পানিগুলো এইখান থেকে বেয়ে নিচে নেমে গেছে। তো গাইস, আরেকটা জিনিস বলে রাখি যে এইখানে আপনার এই ঝর্ণাগুলো বা এই জায়গাগুলো দেখতে কোনো ধরনের টিকিট লাগে না। এটা সম্পূর্ণ পাবলিক প্লেস, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এইখানটায়। উইকেন্ডে এখানে অনেকে তাদের পরিবার নিয়ে, আর যারা ব্যাচেলর আছে তারা তার ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে এই জায়গাটা ঘুরতে আসে। তো গাইস, আমার পিছনে দেখতেছেন কাতারা ক্লাব। এটি হচ্ছে কাতারা কালচারাল ভিলেজের সি সাইড। বাম পাশে হচ্ছে আপনার সমুদ্র, আর এখানে রয়েছে আপনার অ্যাম্পি থিয়েটার সহ বিভিন্ন রেস্টুরেন্ট। কাতারা ক্লাবের পাশাপাশি এইখানে রয়েছে আরেকটি জনপ্রিয় রেস্টুরেন্ট বহ সোশিয়াল। এই সিঁড়ির ধাপগুলো আপনার কাছে সাধারণ মনে হলো, এইখানে মূলত মোজাইক পাথরের মাধ্যমে একটি চিত্রকর্ম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো গাইস, পিছনে হচ্ছে কাতারা বিচ, আর এই পাশটায় রয়েছে চেডি কাতারা হোটেল। তো গাইস, এটি সেই থিয়েটার যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয়ে থাকে। দেশের বিভিন্ন পর্যটক এখানে ভিজিট করতে আসেন। সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি কাতারা কালচারাল ভিলেজের শেষ প্রান্তে এবং সমুদ্র মধ্যবর্তী একটা জায়গায়। কাতারার এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর মনে হয়, কারণ এই পাশটায় রয়েছে কাতারার দ্য পার্ল, আর এই পাশটাতে কাতারার পুরো সৌন্দর্য এখান থেকে অবজারভেশন করা যায়। নিয়ন আলোয় সমুদ্রের মধ্যবর্তী রাস্তায় হেঁটে চলা আর অথই সমুদ্রের এই ভাইবটা বাস্তবে বেশি সুন্দর দেখায়। সো গাইস, কাতারার আরেকটি জনপ্রিয় রেস্টুরেন্ট, এটি হচ্ছে লা মার্শা রেস্টুরেন্ট। পাশাপাশি রয়েছে প্রাইভেট বাংলো। এই বিল্ডিংটির প্লাস্টারকে খোদাই করে এখানে আরেকটি চিত্রকর্ম তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে মসজিদ অফ কাতারা, অনেকে এটাকে ব্লু মস্ক বলে থাকে। এই মসজিদটিতে বেশিরভাগ অমুসলিম পর্যটকরা এখানে ইসলামিক কালচার এবং সংস্কৃতি সম্পর্কে জানতে এই মসজিদটাতে আসেন। তো গাইস, এই ছিল আজকের মতো কাতারা কালচারাল ভিলেজ বা কাতারা সাংস্কৃতিক গ্রাম। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।